আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখবো এখানে আপনার 5-এর বি অধ্যায়ের ওকে। আমরা শুরু থেকে দেখবো ইনশাল্লাহ। তো আমরা যে বিষয়গুলো লাগবে সেগুলো আমরা দেখবো। তো এরপরে 5-এর এতে আমাদের 13 এবং 14 এই ম্যাথগুলো আমাদের ক্রস দেন, এগুলো লাগবে না। আপনি বুয়েট ভর্তি হন, আবার যে কোনো ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেন, বা আপনি পরীক্ষার জন্য বলেন না কেন, এই ম্যাথগুলো আমাদের কখনো আসে না পরীক্ষায় ওকে। শুধু আমরা এক্সট্রা করে মাথার মধ্যে অতিরিক্ত পেইন নেব না। যদি আপনারা কেউ করতে চান অবশ্যই আমাকে নক দেবেন, ইনশাল্লাহ আমি আপনাদের করে দেবো, হ্যাঁ, যারা করতে ইন্টারেস্ট আর কি ওকে। তো আমরা এবার হচ্ছে 5-এর 2 নম্বর অধ্যায় করবো। এখানে দেখুন 5-এর 2 নম্বরের এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট এখানে, যে আপনার অসীম ধারা দ্বিপদী বিস্তৃতির অবিস্তৃত এখানে ওকে। এটা আমাদের ইম্পর্টেন্ট। এই সূত্রটা কেমনে যায় একটু আপনাকে জানতে হবে এখানে। 1 প্লাস এক্স পাওয়ার এন এখানে, হ্যাঁ, এটা আমাদের অ্যাকচুয়ালি এই যে আমাদের মেইনটেন দেখতেছেন না, 1 প্লাস এন এক্স, তারপর এখানে কি এন ইন্টু এন মাইনাস ওয়ান, তারপর এখানে কি এন ইন্টু, মানে প্রত্যেকটা আমাদের এরকম ভাবে কিন্তু যাবে এখানে। মানে ব্যাপারটা যে আপনি এখানে একটু জাস্ট খেয়াল করেন তো দেখতে পাবেন এখানে আপনার কি আছে 1 প্লাস এক্স। অ্যাকচুয়ালি আমার হেডফোনটা অনেক ডিস্টার্ব করছে, মাইক্রোফোনটা আর কি। তো এই কারণে এখানে 1 প্লাস এখানে আমাদের কি হবে এখানে দেখুন এন মাইনাস জিরো এখানে, সাপোজ আমি জাস্ট বোঝার জন্য বলতেছি এখানে, বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু হচ্ছে এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ওকে। এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2, এবং আপনার এখানে যে আপনার এক্স স্কোয়ার, আবার এখানে কি হবে এখানে এন ইন্টু এন মাইনাস ওয়ান, আবার কি এন মাইনাস টু, এখানে কি ফ্যাক্টোরিয়াল 3, এবং কি আমাদের এক্স পাওয়ার কিউব এখানে। তো এই যে আমাদের ধারাবাহিকতাটা আছে এখানে, আমাদের অ্যাকচুয়ালি এখানে এই নিয়মটা আমাদের ফলো হবে এখানে, বুঝছেন? তো এভাবে আমাদের এখানে যদি আপনি আর প্লাস অনতম পদ পান এখানে, তাহলে আমাদের এরকম পাবেন এখানে একটা মান এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, ডট ডট ডট। এখানে একটু ভালো করে খেয়াল করুন তো ভাই, আপনি এই যে আর প্লাস ওয়ানতম যে পদ নেন এখানে, এটা তো আমাদের একতম পদ, হ্যাঁ, এটা এটা আসলে জিরো দেওয়ার দরকার হয় না এখানে, এটা আমাদের জাস্ট এনএক্স দিলেও সমস্যা হয় না, হ্যাঁ। এটা আমরা এনএক্স দেবো এখানে। এইটা একটু খেয়াল করুন এখানে, এটা বুঝলেই হবে এখানে। দেখুন এটা আমাদের কয়তম পদ এখানে, এইটা আপনার হচ্ছে 3তম পদ, তাই না? তো 3তম পদের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে এখানে দেখুন তো, আপনার এখানে এই মানটা 3তম পদ, হ্যাঁ এটা 3তম পদ না এখানে, যেখানে এক্সেস করা হচ্ছে এখানে, তাই না? তার মানে দেখুন এখানে আর এর মান এই যেটা আর কি, হ্যাঁ। আর এর থেকে আমাদের কি 2 বিয়োগ হচ্ছে এখানে, কি হচ্ছে 2 বিয়োগ হচ্ছে এখানে। এই জিনিসটা একটু আপনাকে বুঝতে হবে, তাহলে আমাদের কাজ শেষ। মানে অর্থাৎ আমাদের নিচে যদি ফ্যাক্টরিয়াল 2 হয়, তাহলে নিচে উপরে কি এক্স এর উপর স্কোয়ার এখানে, আর এখানে এই 2 আছে, এখানে কি 1 বাদ যাবে এখানে, বুঝছেন ব্যাপারটা? মানে এখানে আর এর মান আর প্লাস ওয়ানতম আপনি যে পদ বের করেন এখানে, তাহলে আমার যে মানটা হবে এখানে দেখুন আর এর মানটা এখানে এন মাইনাস ওয়ান, মানে আর এর মানটা যে আপনি এখানে 3 নেন এখানে, মানে আর এর মানটা যে 2 নেন এখানে, অ্যাকচুয়ালি 3 নিলে কত হবে এখানে, এটা লেখা যাবে না 2 প্লাস 1 লেখা যাবে আর এর মানটা। তো এখানে আর কত এখানে 2, 2 মানে কি এখানে 1 বাদ, এখানে আর থেকে 1 বাদ এখানে, বুঝছেন? আর থেকে 1 বাদ, তার মানে এখানে আপনার যে মানটা হবে এখানে এন মাইনাস, হ্যাঁ, সূত্রটা হবে এরকম যে আপনার, আমি একটু জাস্ট এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখানে আমরা এখানে লিখবো যে এন মাইনাস, মানে আর থেকে 1 বাদ যাবে এখানে, বুঝছেন? আর নিচে কত হবে এখানে আপনার আর এর ফ্যাক্টরিয়াল বাই কত এখানে আপনার এক্স এর পর আর না এখানে। মানে এটা কিন্তু আপনি মানে অনেকেই বুঝতে পারেন না এই জিনিসটা, যে ভাই আমাদের এখানে এই মানটা কেমনে হচ্ছে এখানে, এটা এটা হচ্ছে আরতম পদ এখানে, হ্যাঁ, আর প্লাস অন্তম পদ এখানে, বুঝছেন? আর প্লাস অন্তম পদ কিন্তু এইটা এখানে। তো অ্যাকচুয়ালি বইয়ে কিন্তু আমাদের এখানে এই মানটাকে একটু, আমি জাস্ট এটাকে একটু মানে আলাদা করে দিচ্ছি, এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু ওকে, ডট ডট ডট। আমি এখানে এন নিতে পারি, মাইনাস গুণ করলে কি হবে এখানে মাইনাস আর এবং প্লাস ওয়ান, তাই না? তো লেখা যাবে আপনার এখানে একবারে যে মাইনাস আর প্লাস ওয়ান, এটা বই আমাদের এভাবে দেওয়া আছে এখানে, বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এক্স এর পর আর এখানে। তো বই কিন্তু আমাদের এভাবে বিষয়টা কিন্তু আমাদের দিয়েছে এখানে। তো আমরা আবার এটা নিয়ে কনফিউজিং করবো না কোনো কিছু, জাস্ট আর প্লাস অন্তম পদটা আমাদের হলো সাধারণ পদ এই এই মানগুলোর ক্ষেত্রে। তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে যে আপনার 1 প্লাস এক্স এর পর যে আপনি এখানে এন দেন এখানে, হ্যাঁ, এন দেন এর আর প্লাস ওয়ানতম পদ, হ্যাঁ, এটা মানে বেশি একটু ডিপ হয়ে গেছে আই থিঙ্ক, এততম পদ আর কি। কত হবে আপনার এখানে একটু খেয়াল করুন, এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, ডট ডট কি হবে এখানে এন মাইনাস আর প্লাস ওয়ান ওকে, আর এখানে কি ফ্যাক্টোরিয়াল আর হবে এখানে, এবং এক্স এর পর আর হবে এখানে। মানে আর এর মান যত এখানে আপনার এখানে কিন্তু পাওয়ারগুলো ততই হচ্ছে। দেখুন আর এর মান এখানে কত, এই পদের জন্য এখানে 2 নম্বর পদ, মানে কি আর প্লাস ওয়ান, মানে টু প্লাস ওয়ান, টু টু মানে কি 1 প্লাস ওয়ান, মানে আর এর মানে এখানে 1 ক্লিয়ার। এটা মানে 3 নাম্বার, তো তিন তিন মানে কি এখানে 2 প্লাস ওয়ান,
ওকে, এটা 4 নাম্বার। 4 নাম্বার মানে কি এখানে 3 + 1, তাহলে r এর মান এখানে 3, এই যে 3 x এর পাওয়ার 3 এখানে, এবং 3 এর ফ্যাক্টরিয়াল। ক্লিয়ার? এবং এই মানটা আমাদের r এর মান যত, তার থেকে 1 কিন্তু কম থেকে আমাদের কিন্তু কি হচ্ছে, রাইট? মানে 1 কম থেকে আমাদের আগাইছে এখানে। ক্লিয়ার? তাহলে এটা তো মনে হয় বুঝছেন এখানে। এভাবে আমাদের এই জিনিসটা আমাদের এখানে একটু প্লাস দিয়ে ডট 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 দিয়ে আমাদের এখানে এই জায়গাতে আমাদের আসবে। ক্লিয়ার ব্যাপারটা? তো আমাদের এটাই অ্যাকচুয়ালি আমাদের r+1 তম পদের আর কি মান আর কি। এই সূত্রটা যদি আপনি না পারেন তাহলে ম্যাথ পারবেন না, কারণ আমাদের এই ম্যাক্সিমাম ম্যাথগুলো আমরা এখানে এই যে r+1 সাধারণ পদ নিয়ে আমরা কাজ করবো এখানে। এই একটা আমাদের সূত্র গেল এখানে। ক্লিয়ার? আর 1 প্লাস আর এখানে চাইলে এরকম যে আপনি করেন এখানে, তাও হবে, সমস্যা নেই। যে আপনি করেন যেখানে 1 মাইনাস মনে করেন এক্স আছে, এরপর কি আছে, এন আছে এখানে। এটা কিভাবে লেখা যায় না, যে 1 প্লাস এই মাইনাস এক্স এর পর এন করা যাবে, তখন এটা আমাদের এক্স হচ্ছে তখন। ক্লিয়ার? তো আমাদের রেকর্ডে একটু সমস্যা আছে, আমি চেক করে নেবো, মাঝে মাঝে একটু ডিস্টার্ব ফিল করবেন না। এই যে রেকর্ড আমাদের ঠিকঠাক হচ্ছে। সো এটাও আমাদের এখানে ক্লিয়ার হয়ে গেল এখন। এরপরে আমাদের এখানে আরো কিছু মোর দেন ইম্পর্টেন্ট সূত্র আছে, এই সূত্রগুলো আমাদের লাগবে পরীক্ষার জন্য। আমি সূত্রগুলো লিখে দিচ্ছি, আপনি একটু লিখবেন এখানে। 1 মাইনাস এক্স ইনভার্স 1 এর সূত্র আছে আমাদের 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট ডট কি এখানে আমাদের এক্স এর পর আর এখানে প্লাস, এভাবে চলতে থাকবে। আরেকটা আছে আপনার এখানে যে 1 প্লাস এক্স এর পর, এগুলো কিন্তু মুখস্থ হবে এখানে। ইনভার্স 1 এখানে প্লাস থাকলে আমাদের কি একটা প্লাস একটা মাইনাস হবে এখানে। তো 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস ডট ডট আমাদের এখানে এভাবে যাবে এখানে। এখানে দেখুন প্লাস এই যে -1 এর পর আর এখানে, হ্যাঁ, ইনটু এখানে এক্স এর পর আর প্লাস, এবার মানে এটা হচ্ছে আপনার এখানে এখানে ডিপেন্ড করবে এখানে প্লাস মাইনাস কার উপরে, আর এর উপর এখানে। ক্লিয়ার? প্লাসেরও সূত্র আছে এখানে ইনভার্স 2 এর 1 প্লাস এক্স, এটা মাইনাসের সূত্রটা প্রথমে যদি লিখতেছি, একটু মাইনাসগুলোকে আমরা একদিক করার ট্রাই করি। এটা ইনভার্স 2 এখানে, এটা মানে কত, 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস মানে 4x কিউব, হ্যাঁ, এভাবে আমাদের যাবে এখানে। এখানে আপনার আর এর মান যত এখানে r+1 আর কি, হ্যাঁ, প্লাস r+1 এক্স এর পর আর প্লাস, এভাবে আমার চলবে। ক্লিয়ার? তাহলে আমাদের 1তম পদ এখানে দেখুন, আমাদের এখানে আর এর মান কত, এখানে 2তম পদ। 2তম পদে কি আর এর মান কি, r+1 মানে কি এখানে আপনার 2 মানে কি 1+1 r+1, এবং 3 মানে কি 2+1 আর এর মান 2। r+1 এখানে যোগ হবে, এখানে সবটা এখানে থাকবে আর কি, জায়গা। এবার যদি আপনি এখানে ওই একইভাবে এই মানটা করেন এখানে 1 প্লাস এক্স এর পর -2 করেন, তাহলে দেখবেন আপনি এখানে মাইনাস পাবেন এখানে 1 মাইনাস 2x প্লাস 3x স্কোয়ার মাইনাস 4x কিউব প্লাস, এভাবে যাবে এখানে প্লাস, এখানে আবার এখানে -1 এর পর আর যাবে এখানে, এবং r+1 এবং x এর পর আর এখানে। এটা আমাদের সূত্র, এভাবে চলবে এখানে, হ্যাঁ। আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝছেন এখানে, এই সূত্রগুলোই পড়বেন এখানে, এগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা এখানে সূত্রগুলো মোটামুটি পড়লাম এখানে, কোন সূত্রগুলো লাগতেছে এখানে। তো সূত্র আমি এখানে বই দেখাবো, আপনি দেখবেন বইয়ে আপনার এরকম সূত্রগুলো আছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার। ওকে, তারপরে এই যে 5 6 আপনি চাইলে পড়তে পারেন, 5 6 না পড়লেও সমস্যা হবে না। তারপর পড়ে রাখবেন এখানে। এটা আসলে পার্থক্য এরকম যে 3 6 10 এভাবে গেছে এখানে, হ্যাঁ, প্যাসকেলের সূত্র এটা, হ্যাঁ, কার সূত্র, প্যাসকেলের সূত্র। যারা প্যাসকেলের সূত্র আগের অধ্যায় করছেন তাদের তো ব্যাপারে না। এই যে আমাদের এখানে এন যদি হয় তাহলে আমাদের r+1 তম সাধারণ পদ কত হবে এখানে, এই যে দেখুন আপনার এবার কিন্তু পাওয়ার -n এখানে দেওয়া আছে, হ্যাঁ, আমরা কিন্তু +1 n নিয়ে করছিলাম এখানে। মানে এইটা মানে একদম ওই অ্যাকচুয়ালি আপনার এখানে এই সূত্রগুলোই। প্রথমে আপনি এখানে এই যে সূত্রটা করলেন না, 1 প্লাস এক্স এর পর n, তো n এর মানটা জাস্ট এখানে এখানে যে আপনি এখানে +-1 এর পাওয়ার এখানে n এর মানটা আপনি যে কোনো ইচ্ছা +-1 +-2 +-3 সবই জন্য বের করতে পারবেন না। তো এই সবগুলোর জন্য মান বসায় বসায় দেখবেন যে আপনার এই সূত্রগুলো নিজে থেকে হবে এখানে। মানে এখানে আপনাকে মুখস্থ করতে হবে না যে আপনি এখানে n এর মানটা -1 দিয়ে ওই আগের যে সূত্রটা আপনি শিখলেন এখানে, এই সূত্রটাতে n এর মানটা বসায় দেখবেন, দেখবেন যে আপনার এরকম একটা মান আসবে এখানে। ক্লিয়ার? তো তার মানে আমাদের কিন্তু এগুলো মুখস্থ করা লাগতেছে না, কারণ মুখস্থ আসলে বিদ্যা না এগুলো। তারপরে একটু যেহেতু আমাদের শর্টকাটে মনে রাখতে হবে, একটু জাস্ট পড়ে নেবেন, হ্যাঁ, জাস্ট n এর মানটা আপনি এখানে বসায় দেবেন, তাহলে কিন্তু আপনার অ্যান্সারগুলো হয়ে যাবে, সবগুলো অ্যান্সার হবে ইনশাল্লাহ। তো এখানেও আমাদের দেখুন এখানে n প্লাস মানে 1 মাইনাস এক্স পাওয়ার n এর যে সূত্র এখানে সাধারণ পদের সূত্র দেওয়া আছে এখানে, এবং -n এর হলে আমাদের সাধারণ পদের সূত্র দেওয়া আছে, এগুলো একটু দেখবেন আর কি। আমি বলবো না আপনি ডিপলি পড়বেন, কিন্তু এর মধ্যে আপনি পড়বেন a নাম্বার পড়বেন, b নাম্বার পড়বেন, d নাম্বার পড়বেন, এই c নাম্বার পড়বেন, এগুলো বেশি বেশি করবেন। আর কিছু করার দরকার নেই এখানে, কারণ এগুলো লাগে না। সো এখন এখান থেকে আমরা একদম বের হয়ে যাচ্ছি আমরা কোথায়, দেখুন আংশিক ভগ্নাংশ যারা পড়ছেন, ইন্টারমিডিয়েটে পড়ছেন বা এসএসসিতে যারা পড়ছেন,
তাদের কাছে এই ম্যাথগুলো কিছুই না। ওকে, তো আংশিক ভগ্নাংশ আমাদের এই ম্যাথগুলো ফরম্যাট হচ্ছে আমাদের প্রথমত এই দেখুন এই 16 যেটা আছে এখানে, তো আপনারা তো আংশিক ভগ্নাংশ পারেন, আমরা এটাকে নর্মালি 9-10 করছিলাম না এরকম ভাবে, আমি সব ম্যাথ করে দেবো না, এরকম ভাবে করছিলেন না যে আপনি একটা ধরছিলেন যে এটা ইকুয়াল টু a বাই কত এখানে 1 মাইনাস এক্স প্লাস বি বাই কত এখানে আপনার 2 মাইনাস এক্স, তাই তো আর গুণটুন করছিলেন, এখানে এ এবং বির মানটা বের করে আপনি কিন্তু একটা মান পাইছিলেন, দেখছিলেন যে এটা 1 এবং এটা 1 পাবেন, পাওয়ার পর আপনি এটাকে শর্টকাটও করতে পারেন, হ্যাঁ এটা দুটো লসাগু করলেন, করে দিয়ে কাটাকাটি করে দেখবেন যে এখানে কত কত মান দিলে আমাদের কাটাকাটি আসছে, তাহলে এই যে 1 প্লাস যে এক্সটা আছে এখানে আমাদের, আচ্ছা আমি একটু চেক করে নিই যে আমাদের রেকর্ড ভাই ঠিকঠাক কাজ করছে কিনা, হ্যাঁ রেকর্ড ঠিকঠাক কাজ করছে। তো আপনি এখানে এই যে ওই 1 মাইনাস এক্সটাকে উপর তুলে ইনভার্স করবেন, আবার এখানে এই 2 মাইনাস এক্সটাকে উপর তুলে ইনভার্স করবেন এখানে, বুঝছেন? এই আর কি, এখন আপনি এখানে সূত্র করবেন এখানে যে আপনার 1 মাইনাস এক্স পাওয়ার এন এর সূত্র হচ্ছে আমাদের এটা, এখানে তো হাফ এখানে আগে থেকে আছেই, এখন আপনি 1 মাইনাস এখানে এক্স মানে এক্স বাই 2 আর কি, এটা সূত্র কি এক্স এক্স স্কোয়ার বাই 4 এখানে মানে 2 ইন্টু এক্স স্কোয়ার 4, হ্যাঁ তারপর এখানে কিউব, এইভাবে আমাদের এই যে এই সূত্রটা এখানে ডিরেক্ট এটা আর কি এক্স কিউব, তারপর এখানে কি এটা এক্স পাওয়ার এন, এটা আর কি ক্লিয়ার, এই একই সূত্র না যে 1 মাইনাস এক্স এর ইনভার্স 1, এটা সূত্র হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স পাওয়ার 4 প্লাস এভাবে যাবে আর কি এক্স পাওয়ার এন আর কি যাবে, ক্লিয়ার, এভাবে আমাদের চলতে থাকবে এখানে বিষয়টা। তো এটাই আর কি আমাদের বিষয়, এটা করে ফাইনালি একটা মান টান বের করছে, দরকার নেই আমাদের এত কিছু, তো আমরা জাস্ট বেসিক্যালি বিষয়গুলো যদি বুঝতে পারি তাহলে ম্যাথ কিন্তু আমাদের কাছে কি একদম পান্তাবাদ। উদাহরণ 5 নাম্বার, এটা আপনি যদি কোনোভাবে বাদ দেন তাহলে আপনি লস করবেন, কারণ এখান থেকে প্রশ্ন আসবে, এই টাইপের কোশ্চেন আপনার কিন্তু আসে। সো আমরা এটা করি, দেখুন 1 মাইনাস এক্স 2x এর পাওয়ার কি মাইনাস হাফ এখানে, তো আমি চেক করে নিই যে আমাদের ঠিকঠাক মতো ভাই কাজ করছে কিনা, হ্যাঁ ঠিক আছে এখনো। তো বলছে আর প্লাস 1তম পদের বিস্তৃতিতে আমাদের এখানে এইটা এত পদের সহগ হচ্ছে এটা হইল, এটা দেখাতে বলছে এখানে, হ্যাঁ যেখানে এক্স এর মানটা আমাদের হাফের থেকে ছোট আর কি। তো আমাদের প্রথমত আর প্লাস 1তম পদ বের করবো, তো এখানে এন মানে কি এখানে হাফ, তো এখানে সূত্র জানো কি ছিল এন ইন্টু এন মাইনাস 1 এন মাইনাস 2, এভাবে আমাদের চলতে চলতে কি হবে এখানে এন মাইনাস আর প্লাস 1 বাই কত এখানে এক্স আর এর ফ্যাক্টরিয়াল বাই এখানে এক্স এর পর আর ছিল না, এক্স এর পর হ্যাঁ আর ছিল, তাই তো এক্স মানে আছে মাইনাস 2x এখানে, ওকে, আর এই যে হাফ মাইনাস মাইনাস হাফ মাইনাস তারপর এখানে হাফ মাইনাস 1 এবং কি হবে হাফ মাইনাস আর প্লাস 1 এখানে জাস্ট এন এর যাতে মানটা বসান, আর এখানে এই যে ফ্যাক্টরিয়াল আর এখানে কি আমাদের এখানে এই যে আপনি যাকে এক্স বলেন সে এক্স না, সে হচ্ছে আমাদের মাইনাস 2x, মানে লেখা যাবে 1 প্লাস মাইনাস 2x লিখে তারপর কিন্তু আপনি এখানে পাওয়ার কিন্তু মাইনাস আপ করতে পারবেন, বুঝছেন, এটা আমাদের এখানে এক্স এর মানটা আর কি। তো এই যে আমাদের এক্স এর মানটা দিলাম এখানে, ক্লিয়ার, এটাকে লেখা যায় এভাবে ভেঙে যে মাইনাস 1 এর পর আর 2 এর পর আর এবং এক্স এর পর আর লেখা যাবে। এটা তো আই থিঙ্ক আমরা বুঝছি এখানে। এখন দেখুন সবগুলোতে আমাদের একটু কাজ করা আছে, সেটা কি আপনি একটু কাজ করবেন, সেটা হচ্ছে আমাদের এই মাইনাস 1টাকে আমি একদম সামনে নিলাম, এখানে ফ্রন্টে নিলাম। তো এখন আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের এই দেখুন এই মাইনাস আপ আছে না, এখানে একটা মাইনাস 1 আছে, তারপর এখানে মাইনাস 2, এটা যদি ক্যালকুলেশন করেন এই মানটা কত হবে এখানে 2 মাইনাস 1 মাইনাস 2 এখানে, তার মানে কি মাইনাস 3/2 এখানে, ক্লিয়ার, বা আপনি মাইনাস এখান থেকে যে কমন নেন এই যা থেকে যে মাইনাস কমন নেন তাহলে কি হবে এখানে আপনার বলুন তো ভাই, মাইনাস কমন নিলে কিন্তু আপনি এখানে হাফ প্লাস 1 পাবেন এখানে, এই মানটা পাবেন এখানে, ওকে। আবার এইভাবে আমাদের পরেরটা তো আমাদের এরকম হবে না, মাইনাস হাফ মাইনাস 2 হতো এখানে, আবার এখান থেকে যে মাইনাস আপনি কমন নেন দেখবেন যে আমাদের মাইনাসগুলো প্লাস প্লাসগুলো মাইনাস হবে, তার মানে এখানে 8টা মাইনাস মাইনাসটা যে প্লাস হলো, হাফটা হচ্ছে মাইনাস এই প্লাস হয়ে গেল হাফটা, এবং কি এই যে 1টা প্লাস এটা মাইনাস হয়ে গেল, ক্লিয়ার, আর এটা এইভাবে আসে এবং আর এর পর এটা আসে এখানে, যাক এগুলো আমরা দিলাম। এখন দেখুন একটা বিষয়, এখানে আমাদের মাইনাস 1 এর পর আর, এখানেও মাইনাস 1 এর পর আর, তার লেখা যাবে কি মাইনাস 1 এর পর 2 আর লেখা যাবে, কি লেখা যাবে 2 আর, এটা হাফ, তো এখানে হাফ দিলাম এখানে, এটা লসাগু করলে যোগ বিয়োগ করলে 3/2 হবে, তারপর একটা 5/2 হবে এখানে, ওকে, আর এটা লসাগু করে যোগ বিয়োগ করলে দেখবেন যে এই মানটা দেখুন আপনি 2 লসাগু নেন 2 আর মাইনাস 2 প্লাস 1 মানে কত হবে এখানে 2 আর মাইনাস 1/2 এখানে, ওকে, এই যে এই মানটা এখানে, এবং এখানে আমরা 2 আর এবং এক্স পাওয়ার আর এখানে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এটা দিলেন এখানে, দেখুন এখানে আপনার 1/2 কিন্তু সব জাত আছে এখানে, 1/2 কি আছে সব জাত আছে, তাহলে আমি 1/2 এর পর আর একবার কমন নিতে পারি, মানে আর যতগুলো 2 এর মান ততগুলো, তো 2টা আমি নিচে একবার ভাগ করে দিলাম এখানে, ওকে, নিচে ভাগ করে, বা এখানে আপনি চাইলে এখানে নিতে পারতেন, মানে ব্যাপারটা যে আপনি এখানে করতেন যে ভাই আমি এখানে না করে এখানে করে দেবো, এখানে এটা করলেও সমস্যা নেই। তো আপনি এখান থেকে করবেন কি এখানে যে আপনি 1/2 এর পর আর নিলেন এখানে কমন, হ্যাঁ, নেওয়ার পর এখানে দেখবেন 1 পাবেন 3 পাবেন, এই যে এখানে 1 3 এবং 5 পাবেন এখানে, এবং এবার বেজোর মানগুলো পাবেন এখানে, আর এখানে 2 আর মাইনাস 1 পাবেন, এই 2 আর মাইনাস 1, আর এখানে আমাদের এগুলো পাবেন
তো এখন আমি এটা উপরে হাফ নেওয়ার যে কথা, নিচে কিন্তু আমাদের এখানে 2 এর পর হাফ রাখা একই কথা এখানে। তার মানে এর সাথে আমরা এটা কাটতে পারবো। ক্লিয়ার? তো এখানে দেখুন আপনার তাহলে এখানে এই মানটা যেটা পাচ্ছেন এখানে সেটা হচ্ছে আপনার 137 আর কি 2r, এটা আমাদের একটা মান পাবো এখানে, এই যেটা দিলাম একটা মান। তো আর হচ্ছে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল আর দিলাম আমি উভয় পাশে করলাম কি, এই যে 2468 2r দ্বারা গুণ করলাম এখানে, 24 এটা দ্বারা গুণ করলাম। কেন গুণ করলাম? কারণ এটা আমাদের একটা মানে সূত্র পাবো এখান থেকে। কি পাবো? সূত্র আমি দেখাচ্ছি। আমরা মনে করুন এখানে আমরা এইটা উপরে হচ্ছে 246 এটা এবং এই মানটা নিচে উভয় পাশে গুণ করলাম, বুঝছেন? তো উপর তো আমরা এই পর্যন্ত মোটামুটি বুঝছি এখানে। তো এরপরে এরা একটু স্কিপ করছে লাইন, তো আমরা একটু মানে লিখতেছি এখানে। দেখুন আমরা এরকম একটা মান পাবো এখানে 1357 আর কি পাবো, এরকম একটা মান। আর এটা আমাদের এরকম পাবো, তাই না? আমরা তো এটা এক্সট্রা করলাম। এখন দেখুন আমরা এখানে চাইলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আপনার এই মানটার সাথে এটা কম্বাইন করে লিখতে পারি এখানে। এটা লেখা যাবে 1, এখানে আছে 2, এখানে আছে আবার 3, আবার এখানে আছে 4, এখানে আছে 5, এটা আছে 6 এবং 7, এভাবে আমাদের কিন্তু লেখা যাবে। লিখে আমরা লিখতে পারবো এখানে 2r - 1 ইন্টু 2r। ওকে, এটা কিন্তু আমাদের এভাবে বাড়তেছে এখানে। ক্লিয়ার? আর আমাদের এক্স এর পর আর আছে এখানে, আর এখানে আমাদের ফ্যাক্টরিয়াল আর আছে এখানে। আমরা চাইলে যে 2 4 6 8 এগুলোকে আমরা ভাগ করে নিয়ে এরকম করতে পারি না এখানে। দেখুন তো 1 ইন্টু 2 ইন্টু কি 2 ইন্টু 2 ইন্টু কি 3 ইন্টু 2 ইন্টু কি 4 ইন্টু 2 2 ইন্টু আর করা যাবে এখানে। ওকে, তো এখন একটা জিনিস কাজ করে দেখেন, সেটা হচ্ছে আপনার এখানে ওপরে যে মানটা, এটা মানে কি বলতে এই যে 2r, মানে প্রত্যেকবার কিন্তু আমাদের এখানে বিজোড় মানগুলো মানে জোর বিজোড় সবই যাচ্ছে এখানে। দেখুন আর এর মান 1 হলে এখানে দেখুন 2 হলে কত, 2 2 4, 4 থেকে 1 বাদ যাবে। আর এর মান যদি 1 হয়, তো 1 হলে কত হবে এখানে আপনার 2 হবে, 2 কে 2 মানে কত হবে এখানে 1 হবে তখন। বুঝছেন ব্যাপারটা? এই আর কি বিষয় এখানে। আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে যে আমরা এই মানটা কেমনে আসতেছে এখানে। এই মানটা তার মানে এই মানটা আপনার 1 2 3 4 5 6 7 8 এভাবে কিন্তু আপনার একটা সিকোয়েন্সিয়ালি মানটা কিন্তু আসতেছে এখানে 2r পর্যন্ত এখানে। ওকে, কি আর পর্যন্ত 2r পর্যন্ত, মানে আর এর মানটা আপনি যাই দেন না কেন এখানে আপনার একটা জোড় একটা বেজোড় এরকম একটা মান পাবেন আর কি। ক্লিয়ার? মানে এখান থেকে আমরা কিন্তু এই ধারাটা পাবো আর কি। তো এটা মানেই লেখা যাবে এখানে 2r এর ফ্যাক্টরিয়াল। ওকে, যেহেতু আমাদের এই ধারাটা এখানে বজায় রাখতেছে এবং কি এখানে x এর পর r থাকবে, এখানে তো আমাদের r ফ্যাক্টরিয়াল থাকবে। এখানে দেখুন এই 2 2 2 সবগুলোতে 2 আছে না, তো 2 এর পর r লেখা যাবে এবং এখানে কি 1 2 3 4 এভাবে কিন্তু আমাদের r পর্যন্ত যাবে এখানে। তো এটাই আপনার এখানে দেখুন উপরে হবে কি 2r এর ফ্যাক্টরিয়াল ইন্টু কি x এর পর r হবে এখানে, এবং ফ্যাক্টরিয়াল r ইন্টু 2 এর পর r ইন্টু দেখুন এটা মানে কি, এটা মানে ফ্যাক্টরিয়াল r, ফ্যাক্টরিয়াল r। ওকে, এটা লেখা যাবে না এরকম যে 2r এর ফ্যাক্টরিয়াল ইন্টু কি x এর পর r, এই যে ফ্যাক্টরিয়াল r দুটো আছে তার মানে এর উপর স্কয়ার করা যাবে, 2 এর পর r লেখা যাবে এখানে। তো এটাই কিন্তু আপনার এখানে প্রমাণ করতে বলছে আপনার এখানে, যে আপনার এখানে এই জিনিসটা প্রমাণ করতে বলছে। ওকে, এখন যেহেতু আমাদের এখানে বলছে যে r+1 তম পদের সহগ, তার মানে এই মানটা পেলাম না আমরা এখানে। লিখবো যে r+1 তম পদের সহগ, তাহলে আমাদের অবশ্যই কি এই যে x পর rটা বাদ যাবে এখানে। হ্যাঁ, লিখবো এখানে জাস্ট এটা লিখবো 2r এর ফ্যাক্টরিয়াল ইন্টু কি ফ্যাক্টরিয়াল r এর স্কয়ার ইন্টু কি 2 এর পর r এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের এখানে প্রুফ আর কি। তো বোঝার মতো বিষয় ছিল হচ্ছে আপনি এই জিনিসটা এখানে দেখুন, এই মানটা আমাদের দুটো যখন কম্বাইন করে বসাবো, আমাদের কোন কোন মানটা এখানে, এই যে এই মানটা এবং এই মানটাকে যখন দুটো কম্বাইন করে বসাবো, তখন আমাদের কি প্রথমে 1 তারপরে 2, 1 তারপরে 2 তারপরে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7, এখানে 8। ওকে, এভাবে যাবে এখানে। তারপরে এখানে কি এই যে প্রত্যেক 1 করে কমবে এখানে, মানে এক মানে প্রত্যেকটা মানে মানের জন্য 1 করে ইনক্রিজ হবে এখানে। কি হবে? ইনক্রিজ হবে। মানে এখানে 2r যদি আমাদের হয়, 2r মানে কি এখানে আমরা যদি ধরুন এখানে r এর মানে আমি 3 দিলাম এখানে, 2r মানে কত এখানে 6 হবে। আর এর আগের মানটা তাহলে কত হচ্ছে দেখুন তো, আমাদের 2r - 1 মানে কি 6 - 1 মানে 5 হবে। এইভাবে আমাদের একটা সিকোয়েন্সিয়ালি ধারা পাবো এখানে। ক্লিয়ার? এই মানটার জন্য। আর আরেকটা বিষয় এখানে বলে দেই, সেটা হচ্ছে আপনার এখানে দেখুন -1 এর পর 2r আছে না, এটা মানে কি 2r, r এর মানটা 1 2 3 যাই দেন না কেন, আমাদের এখানে এই 2 গুণন আছে মানে কি এটা আমাদের জোর কিন্তু এখানে। আর জোর মানে কি মানটা পজিটিভ হবে। আই থিঙ্ক এই বিষয়গুলো সবগুলো বুঝছেন এখানে। আমি জাস্ট আমার উদ্দেশ্য ছিল আপনার এখান থেকে বোঝানো এখানে এই জিনিসটা, কারণ আমাদের এই পরীক্ষায় এই জিনিসটা আসে এখানে। তো এগুলো তো মনে হয় সবই বুঝছেন এখানে, তো আর নতুন করে কিছু বলার মতো নেই। তো এরপরে দেখুন আপনার 20 নাম্বার যে এক্সাম্পলটা আছে এখানে, উদাহরণ যেটা আছে এখানে, তো এটা আমাদের আংশিক ভগ্নাংশের ম্যাথ এখানে। ওকে, আংশিক ভগ্নাংশ আমরা মানে এটা জানি এখানে, এগুলো নতুন করে কি শিখবো।
তো এখানে দেখুন নর্মালি আমরা এসএসসিতে যে নিয়ম শিখছি এক্স পর এন এর সহগ বের করতে বলছে। তো এখান থেকে আমরা এ বাই এক্স প্লাস এ, তারপর এখানে বি বাই ওয়ান মাইনাস এটা করলাম এখানে। কারণ এক্স এর মানটা আমাদের ওয়ান বাই এ নিলে তো আমাদের কি মানে আমাদের উদ্দেশ্য কি এখানে কাটাকাটি করা। তো আপনি এখানে যে এক্স এর মানটা ওয়ান বাই এ নেন তাহলে এ কাটলে আমাদের কি মানটা জিরো হবে এখানে, তখন এর মান মানে বুঝছেন ব্যাপারটা। তখন আমাদের এখান থেকে একটা মান পাবেন, মানে এর একটা মান পাবেন এখানে ওয়ান বাই এটা, আবার বির একটা একইভাবে মান পাবেন ওয়ান বাই বি বা সামথিং একটা মান পাবেন, এই মানগুলো বসাবেন এখানে ওয়ান বাই এ বি। হ্যাঁ, এটা মাইনাস কমন নিয়ে একবারে কাজ করা যাবে। তো এখন দেখুন আপনি এটা যদি নেন তাহলে আমাদের কিন্তু এখানে মাইনাস পাবেন এখানে, তো এটা উপরে ইনভার্স হবে এখানে, মাইনাস সামনে নিয়ে এটাও ইনভার্স হবে এখানে। তো এটা আবার সূত্র করবেন, এটা সূত্র কি এখানে ওয়ান প্লাস এন প্লাস এন স্কোয়ার, বুঝছেন, ওয়ান প্লাস এক্স স্কোয়ার এক্স কিউব এক্স পর ফোর এগুলো আর কি। তাই এক্স মানে কি এক্স 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 এর স্কোয়ার এক্স এর পর এভাবে এন পর্যন্ত যাবে। আর মাইনাস এটা এবং মাইনাস এর মান কত জানো এখানে, এখানেও সেম মান ওয়ান প্লাস বিএক্স স্কোয়ার বিএক্স কিউব, হ্যাঁ বিএক্স পর ফোর এভাবে আর কি, বি পর এন যাবে এখানে, ক্লিয়ার। তো এই আর কি, তাহলে এক্স পর এন এর সহগ কত হবে এখানে, অ্যাকচুয়ালি আমাদের এক্স পর এন লাগবে এখানে। তো আমাদের খুঁজতে হবে এক্স পর এন কোথায় আছে এখানে, দেখুন এই জায়গাতে আমাদের আছে এখানে। যারা আংশিক ভগ্নাংশ করেননি এসএসসিতে তারা আমাকে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ আপনাকে আংশিক ভগ্নাংশ সব শিখাই দেবো। এখানে দেখুন এই যে এক্স পর এটা একটা পাবো, আর এখানে একটা এক্স পর এ পাবো এখানে, ক্লিয়ার, আর তো কিছু পাবো না, কারণ এই দুটো গুণ করলে আমাদের হবে এইটার সাথে এটা যদি আমি গুণ করি, হ্যাঁ যেহেতু মাইনাস আমাদের এখানে আছে, ক্লিয়ার। তো আমরা এখানে এর সাথে গুণ করলে তো হবে না, তাহলে আমাদের এক্স এই যে ওয়ানের সাথে গুণ করবো এখানে। প্রথমে এখানে একটা তো আমাদের আছেই, মানে সরি এই যে এখানে আর কি আছে, তার মানে এটা কত হবে এ পর এন ইন্টু এক্স পর এন, আর ওয়ান এই ওয়ান দিয়ে এখানে যে একটা ওয়ান আছে, যে এই ওয়ান দিয়ে যদি আপনি গুণ করেন তাহলে কত হবে মাইনাস বি পর এন ইন্টু এক্স পর এন। আর নিশ্চিত আমাদের এখানে কি আছে, যে এ মাইনাস বি আছে এখানে, যে এ মাইনাস বি। তো আমি এক্স পর এনটা যদি কমন নেন তাহলে কি পাবেন এখানে এ পর এন মাইনাস বি পর এন বাই কত এখানে এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি। মানে আংশিক ভগ্নাংশ পাইলে ম্যাথ ইজি একদম পানি। তো এবার আমরা আরেকটা ম্যাথ করবো এখানে, দেখুন দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু, যে এই মানটা দেওয়া আছে এখানে ইনফিনিটি মান দেওয়া আছে এখানে, ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব মাইনাস এক্স পাওয়ার ফোর প্লাস ইনফিনিটি। তো আমরা একটু পরে এই ভিডিওটা করতেছি, একটু ওয়েট করেন। সো এখন আমাদের এটা দেওয়া আছে এখানে যে আপনার এক্স এর মানগুলো, যে আপনার এক মানে ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে এক্স মাইনাস এক্স স্কোয়ার, এটা দেওয়া আছে আর কি। তো আমরা এক্স কে ওয়াই এর শক্তি স্তরে প্রকাশ করতে, মানে এক্স এর মানটা এখানে দেওয়া আছে এখানে এই মানগুলো, মানে এটাকে আমি ওয়াই কনভার্ট করবো এখানে, কি করবো ওয়াই কনভার্ট। খুবই সিম্পল ভাবে করবো আমরা, দেখুন এই প্রথমত মানটা লিখলাম এখানে, আর প্রথমত মাইনাস দ্বারা গুণ করবো, হ্যাঁ মাইনাস দ্বারা গুণ করলে আমাদের মাইনাস ওয়াই হবে এখানে মাইনাস এক্স, এটা সবগুলো একই নিয়মে, হ্যাঁ কারণ আমাদের সূত্র তো জানি, আমি ওয়ান মাইনাস এক্স এর সূত্র জানি ইনভার্স, তাই কিনা। তো এখানে আমরা এরপর মাইনাস পেলাম, তো এখন আমরা করবো কি এখানে দেখুন আপনার ওয়ান দ্বারা যোগ করবো উভয় পাশে, তো এখানেও করলাম, এই যে এখানে ওয়ান দ্বারা যোগ করলাম, তাহলে কত হবে এখানে ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এটা যেন কি সূত্র ছিল বলুন তো, মনে আছে কি? এটা সূত্র ছিল আপনার এখানে ওয়ান প্লাস এক্স ইনভার্স ওয়ান, কি বললাম ওয়ান প্লাস এক্স ইনভার্স ওয়ান, ক্লিয়ার। এক্স কে ওয়াই এ কনভার্ট, তার মানে ওয়াই নিতে হবে এখানে। তো এটা আমরা পাবো, এটা মানে লেখা যাবে না ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু কি ইনভার্স মানে কি নিচে লেখা যাবে, হ্যাঁ বা ওয়ান প্লাস এক্স মানে কি লেখা যাবে, এই ওয়ান মাইনাস এক্সটা ওয়াইটা নিচে আসবে, এই যে ওয়ান মাইনাস এটা নিচে আসলো, এবং এই মানটা আমাদের উপরে যাবে ইনভার্স হবে। তো এটা সূত্র কি আমরা জানি পড়ছিলাম না, ওয়ান মাইনাস এক্স ইনভার্স, এটার সূত্র কি এখানে এক্স এর সাথে জাস্ট ওয়াই বইবে এখানে, জাস্ট এখানে ওয়ান প্লাস ওয়াই প্লাস কত হবে এখানে ওয়াই স্কোয়ার ওয়াই কিউব ওয়াই পাওয়ার ফোর এভাবে চলবে। তো ওয়ান ওয়ান কাটলাম, তাহলে এক্স ইকুয়াল আমাদের এই মানটা এখানে পাবো আর কি, ক্লিয়ার। তো এটা যদি নাও যদি বোঝেন, আমি খুবই সিম্পলি করতেছি, দেখুন আমাদের এখানে যে মানটা দেওয়া আছে এখানে, মানে একটু মানে এটা পরীক্ষা আসে তো এটা একটু জাস্ট পড়তে হবে এখানে, ওয়াই ইকুয়াল টু কি দেওয়া আছে এখানে আপনার এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব মাইনাস এক্স পাওয়ার ফোর এভাবে আমাদের গেছে এখানে, ওকে। প্রথমত মাইনাস দ্বারা গুণ করবো, তাহলে কি মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, এটা প্লাস এক্স স্কোয়ার হবে এখানে, মাইনাস এক্স কিউব প্লাস এক্স পাওয়ার ফোর হবে মাইনাস, এভাবে চলবে এখানে। ওয়ান দ্বারা গুণ করবো, তো ওয়ান যোগ করবো এখানে, হ্যাঁ এটা ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স পাওয়ার ফোর এভাবে আমাদের চলবে আর কি। তো ওয়ান মাইনাস ওয়াই এটা মানে আমরা কি জানি এখানে, এটা সূত্র আমরা জানি এখানে ওয়ান প্লাস এক্স ইনভার্স ওয়ান, এখানে এটা আমরা জানি সবাই।
এটা লেখা যাবে না 1 মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস 1 প্লাস এক্স আর কি জানি আমরা। এখন এখানে লেখা যাবে না 1 প্লাস এক্স এগুলো কি লেখা যাবে এখানে 1 বাই 1 মাইনাস ওয়াই, বা এটাকে লেখা যাবে না 1 মাইনাস ওয়াই ইনভার্স 1 লেখা যাবে, বা আপনি এখানে 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু কি, এটা মানে কি 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার কিউব প্লাস এভাবে চলবে আর কি। 1 অন যে আপনি উভয় পাশে কাটেন তাহলে এক্স এগুলো কি লেখা যাবে এখানে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার কিউব প্লাস ডট ডট এভাবে আর কি। তার মানে এক্সটাকে আমি ওয়াই এর ঘাতে কনভার্ট করলাম। আশা করি এই বিষয়টা বুঝছেন এখানে। তো এরপরে দেখুন আপনার এই ম্যাথটা দরকার নেই, এটা দরকার নেই আমাদের, এখানে করলে কেউ করতে পারেন, এখানে জাস্ট ওই একই ম্যাথ এরকম হবে যে 8 মাইনাস 3x ইনভার্স কত এখানে 1/3 এখানে হবে। ওকে, এখন 1/3 এটা তো জানেন, এটা তো আর মানে কিছু করার মতো নেই, এখানে সিম্পল মানে আমাদের আনতে হবে 1 মাইনাস বা প্লাস এক্স আনতে হবে এখানে। এটা না আনলে আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন না এখানে, ক্লিয়ার? তো এই যে এখানে যে মানটা আছে জাস্ট একটু বলে দিচ্ছি, আপনি ট্রাই করবেন বাসায়। 1 বাই কত এখানে আপনার 8 মাইনাস 3x এবং এখানে কি 1/3 লেখা যাবে। এটা লেখা যাবে না যে আপনার এটা দরকার নেই ইকুয়াল দেওয়ার, এটা আছে 8 মাইনাস 3x ইনভার্স কি মাইনাস 1/3 লেখা যাবে। আপনি যেখানে এরকম 8টা কমন নেন তাহলে কত লেখা যাবে এখানে 1 মাইনাস 3/8x, হ্যাঁ এখানে আপনার 1/কিউব লেখা যাবে এখানে। মানে এটাও আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন এখানে, মানে এটা সিম্পল ভাবে করলাম। এই 8 আছে না এখানে, 8 পেলাম তো আমরা এখানে, তাই না? 8 তো আমরা পেলাম এখানে, 8 কমন নিলে আমাদের এই মানটা পাবো। 8 মানে কি 2 এর উপর কিউব লেখা যাবে ইন্টু কি এরপর হচ্ছে আমাদের 1/3 ইন্টু কত এখানে 1 মাইনাস 3x বাই কত 8, এরপর হচ্ছে 1/3 ইনভার্স কিন্তু এটা, হ্যাঁ ইনভার্স 1/3, এখানেও ইনভার্স 1/3, ক্লিয়ার? এটা নিচে লেখা যাবে এখানে কি 1/2 এর পর কিউব এবং কি এখানে 1/3 লেখা যাবে ইন্টু এখানে কত 1 মাইনাস 3x পাওয়ার 8 মাইনাস 13, 3 কাটা যাবে তাহলে কি হবে 1/2 থাকবে এখানে এবং কি 1 মাইনাস 3x বাই 8 এর পাওয়ার কি মাইনাস 1/3 এখানে, ক্লিয়ার? এখন আপনি এই যে সূত্র করবেন আগের মতো, সূত্র করলে অ্যান্সার ডান। বইয়ে এটা করে দেওয়া আছে, আপনি নিজে ট্রাই করলে পারবেন। তো এরপরে দেখুন এই যে এই মানটা, তো এখানে y লেস দেন কত 1 প্রমাণ করতে বলছে আমাদের। এই মানটার বিস্তৃতিতে যে দ্বিপদী ধারাটি পাওয়া যাবে তা অভিসৃত, হ্যাঁ কনভার্জেন্ট আর কি। যাই হোক আমাদের এগুলো কনভার্জেন্টের ম্যাথ আমরা একটা করলেই হয়ে যাবে সবগুলো। প্রথমত এটা আমরা কি করবো এখানে আপনার বিস্তৃতি করবো এখানে। তো বিস্তৃতি সূত্র এটা এখানে, কারণ আপনি এটাকে এরকম করতেন 1 প্লাস মাইনাস ওয়াই লিখে এরপর কিন্তু আপনি হাফ করতে পারবেন এখানে, তাই না? তো এই আগের মতো সূত্র এখানে এই যে 1 n n মানে nx, x মানে y, n মানে হচ্ছে আমাদের এটা y মানে মাইনাস, তাহলে মাইনাস হাফ লেখা যাবে। আবার এখানে n ইন্টু n মাইনাস ওয়ান, n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল 2 এবং কি এক্স এর স্কোয়ার, তো x মানে কি মাইনাস হয়, এর উপর স্কোয়ার প্লাস হবে এখানে। আবার এখানে n ইন্টু n মাইনাস ওয়ান, n মাইনাস টু, এভাবে ফ্যাক্টোরিয়াল 3 এবং কি মাইনাস ওয়াই এর উপর কিউব করলে কত হবে এখানে মাইনাস ওয়াই কিউব হবে এখানে, ক্লিয়ার? এই যে মাইনাস, এভাবে কিন্তু আমাদের মানটা আর প্লাস অন্তম পদে যাবে এখানে। তো আরতম পদের ক্ষেত্রে আমাদের মানটা হবে কি এরকম যে আপনার মাইনাস 1 পাওয়ার আর হবে এখানে, এগুলো দেখাইছি আমি আগে, নতুন করে দেখাবো না কিছু। আর এখানে আমাদের এই পর্যন্ত এই মানটা ডট ডট দিয়ে যাবে, এখানে মাইনাস হাফ আর প্লাস 1 হবে এখানে এবং ওয়াই এর পর আর যাবে, বুঝছেন? বা আপনি এখানে মাইনাস ওয়াই এর পর কি এখানে আর দিতে পারেন। তো এই মাইনাস 1টাই আমাদের এখানে যাচ্ছে 1 এর পর আর ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে, ক্লিয়ার? তো এখন আপনি যেখানে আর ইকুয়াল টু ইনফিনিটি হলে এবং ওয়াই মানে আপনার এখানে কি বলছে এখানে ওয়াই এর মানটা লেস দেন এটা এখানে, এবং এর অবিস্তৃত মানটা এখানে মানে এখানে বলছে ওয়াই এর মানটা কি বলছে এখানে আপনার একের থেকে কি আপনার ছোট, ক্লিয়ার? তো এই মানটা বের করার জন্য আপনাকে দুটো মান বের করতে হবে, সেটা হচ্ছে আমাদের মানে এটা ইউ ধরা লাগে ইউ আর প্লাস ওয়ান, এটা আমরা যখন বই করবো তখন আরো মানে প্র্যাকটিক্যালি হবে এখানে। এটা বাই আমাদের কি ইউ এর পর মানে ইউ এর আর করা লাগে, বের করে দেখতে হয় যে এই মানটা আমাদের ওর থেকে ছোট আছে কিনা। তো প্রথমত ইউ এর পর আর, ইউ এর পর আর মানে কি বলতে এখানে আর মানে এখানে লেখা যাবে না আর মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এটা তো লেখা যাবে নাকি? এটা আমাদের বুঝতে হবে, তাহলে আর মানে হচ্ছে আর মাইনাস ওয়ান এখানে। তো আর মাইনাস ওয়ান লেখেন তাহলে আমাদের হাফ আর মাইনাস ওয়ান এখানে, এই সূত্রটা কেমন হয় বলুন তো এখানে এন, এন মানে কি হাফ, হ্যাঁ মাইনাস কি হবে আর থেকে এক বাদ এখানে, হ্যাঁ আর মানে হচ্ছে আর মাইনাস ওয়ান, এখান থেকে এক বাদ যাবে এখানে, এটা হচ্ছে হাফ দিলাম এখানে মাইনাস এখানে কি আর এই মাইনাস মাইনাস টু আর টু হবে এখানে, ক্লিয়ার? এখানে হাফ এখানে কত হবে এখানে মাইনাস আর মাইনাস মাইনাস প্লাস টু হবে। দেখুন এই মানটা কিন্তু এখানে দেওয়া আছে একবারে করা, আর এখানে আর মানে আর মাইনাস ওয়ান এখানে হবে এবং ওয়াই এর পর কি আর মাইনাস ওয়ান হবে, এটা একটা বিষয়।
আবার আর প্লাস ওয়ান যদি করেন তাহলে এটা তো সিম্পল, এখানে আমরা নর্মালি যেটা পাইছি সেটাই হবে এখানে। আর প্লাস ওয়ান মানে কি, আর এর মানটা নিয়ে করতে হবে, তো এখানে নর্মাল যেটা আমরা আর প্লাস ওয়ানের মান করছি, দুটো ভাগ করবো এখানে, 2 দ্বারা 1 কে ভাগ করবো, মানে 1 দ্বারা 2 কে ভাগ করবো, করে দেখবেন কিছু মান কাটাকাটি গিয়ে এই মানটা থাকবে এখানে। আচ্ছা, এই মানটা দেখুন তো ভাই, এই মানটা আপনার এই ওয়াই এর সাথে কি মাইনাস মান আছে না, মাইনাস মানে কি এই মানটা 1 এর থেকে ছোট কিনা, ছোট, যদি ছোট হয় তাহলে বলবেন যে লিমিট আর এর মানটা যখন আমাদের ইনফিনিটির মধ্যে থাকবে, আর এটাকে মডুলাস দিয়ে লেখা লাগে, এবং এটা মানে কি আমাদের ওয়াই অ্যাকচুয়ালি, ওকে। এই যে ইউ এর পাওয়ার আর প্লাস ওয়ান, বা এখানে কি ইউ এর পাওয়ার আর মানে কিন্তু আমাদের এখানে কি ওয়াই, এখানে ওয়াই, এই মানটা দেখুন আমাদের দেখুন অবশ্যই 1 এর থেকে ছোট, এখানে দেখুন মাইনাস আছে না, মাইনাস মানে কি 1 এর থেকে অবশ্যই ছোট হবে এখানে, আর 1 এর থেকে ছোট হলে মাস্ট বি আমাদের ওই কাজটা হবে এখানে, ক্লিয়ার। তো এই ছিল আমাদের মোটামুটি, আমরা নেক্সট দিন ইনশাল্লাহ এগুলো আর করবো না, বইয়ের ম্যাথ পড়লেই হবে। আমরা নেক্সট টিউটোরিয়ালে ইনশাল্লাহ আমাদের যে অনুশীলনী ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমরা সলভ করবো। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।